बाबु इल्तिमासिल वदू इज़ा हानतिस सलात व क़ालत आयशतु हदरतिस सुबह फ़उल्तुमिसल माउ फ़लम यूजद फ़नज़ला अत-तयम्मुम। ইসলামে পবিত্র হওয়ার জন্য তিনটা, দেহকে পবিত্র করবার জন্য তিনটা তরিকা আল্লাহ দিয়েছেন। এক হলো ওযুর মাধ্যমে পবিত্র করা, দ্বিতীয় হলো আরও যদি মারাত্মকভাবে অপবিত্র হয়ে থাকে সারা দেহ, তাইলে ফরজ গোসলের মাধ্যমে পবিত্র হওয়া। আর যদি দেখা যায় যে কোনো জায়গায় পানি পাওয়া যাচ্ছে না, পানি বিদ্যমান নাই, অথবা এমনও হতে পারে পানি বিদ্যমান নাই, আবার এমন হতে পারে যে পানি আছে কিন্তু বহু নিচে, সেখান থেকে উঠাবার জন্য বালতির দড়ি নাই, অনুরূপভাবে বহু দূরে, সেখান থেকে আনতে আমরা যেতে পারবো না, 1 মাইল 2 মাইল দূরে পানির সন্ধান পাওয়া গেল। জিজ্ঞাসা করা হলো পানির ওই দিঘিটা, পুকুরটা কত দূর? বলছে হুজুর বেশি দূর নাই, 3 কিলোমিটার হবে, চলেন। তো এখন সেখানে যেয়ে তারপরে আমাদের বুড়ো বুড়ি মানুষ, তাহলে এই ধরনের ক্ষেত্রে তায়াম্মুমের আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু প্রথম চোটে কী করতে হবে? অজুর পানি পাওয়া যায় কিনা সেটা তো আগে সন্ধান তো করবেন। হ্যাঁ, কাছে ধারে পানি যদি সহজলভ্য পানি থাকে তাহলে সেইটা বাদ দিয়ে তায়াম্মুম করবেন, সেটা গ্রহণযোগ্য হবে না। তো এই সমস্ত আলসের লোকদের অভ্যাসে পরিণত হবে। ইলতিমাসুল ওযু, ওবের উপরে যখন আমরা জবর দিয়ে পড়ি তখন ওযু করবার পানি, তাহলে ইলতিমাস মানে খুঁজে দেখতে হবে, সন্ধান করে দেখতে পাওয়া যায় কিনা। এই যে কখন খুঁজতে হবে? ইযা হানাতিস সালাত, এই নামাজ আদায়ের সময়টা যখন নিকটবর্তী হয়ে যায়, তো সেই সময় আগে আমাদেরকে পানি পাই কিনা, পানি আসে কিনা, তো সেইটা আমাদের লক্ষ্য করতে হবে। কেন হানাত, হা ইয়ানুন হানা ইয়াহিনু, আর আইন কলমায় লাম কলমায় যদি ইয়া হয় তাহলে ভাবে দরাবাইয়া দ্রবীভূত যায়। হানা ইয়াহিনু, সময় যখন সলাত আদায়ের সময় যখন নিকটে আসে তখন একটু যারা ইবাদতটা করতে চান, গুরুত্বপূর্ণ মনে করেন, তারা তো পানি অবশ্যই অনুসন্ধান করবেন, খুঁজবেন। পানি যদি না পাওয়া যায়, ওই ছেলের মতো বলে যে পানি আছে আছে চলেন, পানি পাওয়া যায়, কোথায় আছে? ওই অল্প একটু দূরে। অল্প দূরে কত রে? তা বলছে যে 3-4 কিলোমিটার হবে। তাইলে এত দূরে যাওয়ার তো আপনার ইসলামে হুকুম করে নাই। তাইলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নিয়ে নামাজ আদায় করতে হবে, এর মধ্যে যদি পানি পাওয়া না যায়। তাহলে পানি তো আগে খুঁজে দেখতে হবে। ওয়াকালাত আয়েশা, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হাদারাতে সফর, কোনো একদিন সফরের মধ্যে আমরা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাহমাতুল আলামিন, দীর্ঘ সফরে সঙ্গী সাথী তো হাজার হাজার মুসলমান থাকতেন। তা অতএব ফজরের নামাজের সময় নিকটবর্তী হবে, পূবের আকাশ ফর্সা হয়ে উঠতেছে একটু, তাহলে এখন তো ফজরের আজান দিয়ে ফজরের নামাজ পড়তে, তো অতএব ফজরের নামাজের সময়টা নিকটবর্তী হলো, সলাতুস সুবহ এটা নিকটবর্তী হলো। তো এখন রাসূলুল্লাহ সাহাবাগণকে বললেন যে সবাই 10-20 জন একটু ঘোড়ায় চড়িয়ে আশেপাশে একটু খোঁজো, গাথা গর্ত পাও কিনা, সে সমস্ত জায়গায় ওযু করবার যোগ্য পানি পাওয়া যায় কিনা। ফাউলতুমিসাল মাউ, পানি অনুসন্ধান করা হলো, খোঁজা হলো। ইউজাদ কালে 10-15 গ্রুপ গেছে চতুর্দিকে, সবাই এসে বললো যে না হুজুরের দিকে অনেকটা খুঁজলাম কিন্তু পানি পাওয়া গেল না। তাহলে তখন একটা বিরাট ঘটনা ঘটেছিল। ওই যে হযরত আয়েশা সিদ্দিকা, ওনার তো রাসূলুল্লাহ ওইভাবে হার টার তো দিতে পারেন নাই, নবী পাক এখন স্ত্রী 8 জন, তো তাদের প্রত্যেকে হার দিলে তো সবাইকেই একটা করে হার দিতে হবে, কানের দুল দিলে দিতে হবে, অন্য নাকের ফুল দিতে হবে, হাতের চুড়ি দিতে হবে, মাথার টিকলি দিতে হবে। এই সমস্ত সব দিতে গেলে রাসূলুল্লাহ ওই সমস্ত জোগাড় করবার পেছনেই তো নবী পাকের মহামূল্যবান হায়াত চলে যাবে, জগৎপাত ভ্রষ্ট হয়ে যাবে। তো রাসূলুল্লাহ তো এগুলো দিতে পারেন নাই। কিন্তু মেয়ে লোকদের একটা অভ্যাস থাকে কি, নিজের বোনের কাছ থেকে হাওলাত টাওলাত নিয়ে একটু পরিধান করে, এটা মনের মধ্যে একটা আনন্দ হয়। তো ওইবারে হযরত আয়েশা সিদ্দিকা ওনার বোন আসমার একটা হার নিছিলেন, একটু হাওলাত বলে 5 দিনের জন্য দাও তো, এরকম কথা বলে নিছিলেন। তো ওই টয়লেটে গিয়ে ওইদিকে যে সে হারটা কোথায় যে গেল, এইটা খুঁজতে গিয়ে দেরি হয়েছিল। যে বিখ্যাত একটা ঘটনা, এটা সামনে যেহেতু আসতেছে বিস্তারিত, তা আমি আর আগাম বলে পানি ঘোলা কেন করি। আমি ইউজাদ, পানি খোঁজা হলে কেন পানি পাওয়া গেল না, তখন শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তায়াম্মুম করে নামাজ আদায়ের ওই আয়াত, ফাতায়াম্মামু আলাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, এই পবিত্র মাটি ব্যবহারের মাধ্যমে নিয়ত করা একটা ফরজ। তায়াম্মাম মানে অকসুদু, তোমরা পাকা সংকল্প করো। এই নিয়ত করা একটা ফরজ। তায়াম্মুমের 3টা ফরজের মধ্যে একটা হলো পাকা নিয়ত করা, মাটি ব্যবহারের মাধ্যমে পবিত্র করবো নিজেকে, আর মুখমণ্ডল মসেহ করা। অনুরূপভাবে আপনারা শুনেছেন, এরকম হাত দিয়ে তা এটা যতটুকু ঝাড়া দিলে যায়, কিছু তো আছে, ওইটা মুখমণ্ডল মসেহ করা।
মুখমণ্ডল ভালোভাবে মোছেও করে নেওয়া, আর এই কনুই সহ ডান হাত, তারপরে বাম হাত মোছেও করা। এই 3টা ফরজ আদায় হয়ে গেলে তায়াম্মুম হয়। তায়াম্মুমের 3 ফরজ, এটা তো আমরা সকলেই মোটামুটি যারা অল্প বিদ্যা সবাই আমরা জানি। ফা নাজাল্লাত তায়াম্মুমু, তাইলে এই হেডিংটা তো শুনলেন। এখন হাদিসখানা শুনুন, আলহামদুলিল্লাহ হাদিসখানা শুনে মজা পাবেন। তো আবি কলা হাজনা আবদুল্লাহ ইবনে ইউসুফ, ইমাম বুখারী হুজুরের বিখ্যাত উস্তাদ আবদুল্লাহ ইবনে ইউসুফ কলা আখবরনা মালিকুন, তার উস্তাদ ইমাম মালিক। অনেকেই আমাদের মধ্যে, মুসলমান জাতির মধ্যে মুনাফিক তৈরি হয়, মুনাফিক জন্ম নেয়। তারা সকলে অনেকেই বলে না যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি হিজরি 194-তে জন্মগ্রহণ করেছেন, তারপরে আর এরপরে ওই যে 256-তে যেয়ে ওনার ওফাত হয়েছে। তো এই হিসাবে যে বলে না যে তাইলে হাদিস উনি কখন লিখে গেলেন 100-200 বছর পরে, গ্রহণযোগ্যতা নেই। এই সমস্ত লোক হলো পথভ্রষ্ট, নিজেরাও হয়েছে, আর এগুলি জগতের মানুষদেরকে পথভ্রষ্ট করবার জন্য তারা এই সমস্ত কথাবার্তা স্টাডি না করে তারা বলেন। এই যে দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহর উস্তাদ আবদুল্লাহ ইবনে ইউসুফ, ওনার কাছেও লিখিত কিতাব ছিল। ওনারা সবাই মুখস্থ বলেছেন তা না, ওনাদের কাছে প্রত্যেকের কাছে লিখিত কিতাব ছিল। তার উস্তাদ ইমাম মালিক বিন আনাস, ওনার মুয়াত্তা নামক কিতাবটা লিখিত ছিল। তারপরে চিন্তা করে দেখেন ইসহাক ইবনে আবদুল্লাহ ইবনে আবি তলহা, ইনারা প্রত্যেকের কাছে যে সমস্ত জিনিসগুলি ওনারা হাদিস বয়ান করতেন, বেশিরভাগের কাছে লিখিত কিতাব আকারে ছিল। তাহলে উপর দিক যেতে যেতে দেখা যাচ্ছে হজরতে আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস, ওনার কাছেও হাদিসি সহিহ বুখারীতেই আছে, আমি এটা লিখি। আবু হুরায়রা বললেন না, ওনারা ভাইয়েরা লেখে আর আমি মুখস্থ করি। তাহলে আবদুল্লাহ বিন আমর ইবনে লাস, চিন্তা করে দেখুন, তিনি নবী সাহাবী স্বয়ং, তার কাছেই লিখিত ছিল। হজরতে আলী, তার কাছেই বহু হাদিসে লিখিত ছিল। অনুরূপভাবে ওই যে ইয়ামান দেশের থেকে যে একজন ভদ্রলোক আসলেন আবু শাহ, রসুলুল্লাহ জীবদ্দশায় বলেছিলেন তাকেও কিছু লিখিত দিয়ে দাও, আমার এই ভাষণের মূল মূল পয়েন্টগুলো লিখিত করে তার কাছে দিয়ে দেন। অনেকের কাছে লিখিত ছিল। হাদিস যে লিখিত হয়েছে 200 বছর 250 বছর পরে, এক ধরনের পথভ্রষ্ট লোক এই ধরনের কথাবার্তা যে বলে, তাদের কিসমতে যদি তারা তওবা করে সংশোধন না হয়, তাহলে ইসলামের ক্ষতি সাধন, আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধে মানুষদেরকে উত্তেজিত করবার অপরাধে কয়েকদিনে জাহান্নামে হয়তো যাওয়াও লাগতে পারে। আর ইসহাক ইবনে আবদুল্লাহ ইবনে আবি তলহা, হজরতে আনাস বিন মালিকের বাপ মালিক তো মূর্তি পূজক থাকা অবস্থায় মারা গেলেন। তো ওনার মায়ের বয়স একেবারে কাঁচা, মাত্র বিয়ের 2 বছরের মধ্যে এই আনাস হয়েছেন। তারপরে গোটা জীবন কি করে চলবে? তা আবু তলহার সঙ্গে আবার বিয়ে হলো। ওই ঘরে আবদুল্লাহ নামক এক ছেলে হয়েছিল, আরও 5 ছেলে হয়েছিল ওনার। হজরতে উম্মে সুলাইম খালা, ওনাদের 5 ছেলে হয়েছিল। একজনের নাম আবু তলহার ঘরে আবদুল্লাহ, তার ছেলে ইসহাক। তা দেখছেন, আন ইসহাক ইবনে আবদুল্লাহ ইবনে আবি তলহা আন আনাস ইবনে মালিকেন। তাইলে আনাস হতেছেন ওনার চাচা, ওনার চাচা, বই মাত্রেও চাচা। ইসহাক রিওয়ায়াত করছেন তার চাচা আনাস ইবনে মালিকের থেকে। আন্নাহু কল, আনাস বিন মালিক বলছিলেন, রাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখলাম। ওয়াহানা সলাতুল আসর, হাদিসখানা মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াহানা সলাতুল আসর, এই সময় দেখলাম যে এরকম আসরের নামাজের রক্তটা হয়ে গেছে। ফালতামাসান নাসু আল ওয়াদুয়া, তো মানুষজন চতুর্দিকে নবীর সঙ্গে যারা ছিলেন 700-800 মানুষ ছিলেন, তারা সকলে চতুর্দিকে ওজুর পানি খোঁজাখুঁজি শুরু করলেন। ফালাম ইয়াজিদু, কিন্তু আশেপাশে পানি পাইলেন না। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেউদু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই ধরেন এক বাড়ির থেকে একটু পানি উপস্থিত করা হলো। এই চামড়ার মশকের মধ্যে কিছু পানি পাওয়া গেল, সেই পানিটা নবীর সামনে আনা হলো। সেই পানিটা যে আনা হলো, ধরেন 2-3 কেজি পানি বেশিরভাগ হবে। ফওয়াদা রাসূলুল্লাহ ফি যালিকা লিনাইয়াদাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠের তৈরি, ওই পাথরের তৈরি, কাঠের তৈরি ওই পাত্রটার মধ্যে নবী পাক নিজের বরকতময় 2খানি এই ডান হাতটা ওর মধ্যে ডুবাই দিলেন, এরম ডুবাই দিলেন। 3 কেজি ধরেন পানি হবে, তার মধ্যে নিজের হাতখানা ডুবাই দিলেন। ও আমার নাসা আইয়াতাওয়াদ্দাউ মিনহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন সাহাবাগণকে যে তোমরা যারা ওযু করবা এই পাত্রটার আশেপাশের থেকে পানি নিয়ে নিয়ে তোমরা ওযু করো, দ্রুত গতিতে ওযু করে জায়গা ছেড়ে দাও, বাকিদের সুযোগ দাও।
এরকমভাবে রসুল্লাহ হাত এরকম ডাবাই ধরলেন পানিটার মধ্যে, 3 কেজি পানির মধ্যে নবী আলোচনা হাত ডুবাই রাখলেন। ও আমার নাসা সাহাবাগণকে নির্দেশ দিলেন ইয়াতাবাদ দাউ মিনু, ওই গামলার পানি নিয়ে তোমরা সকলে অজু করো। পানির ব্যবস্থা যেহেতু আল্লাহ করেছেন, এখন আর তাইমাম শুদ্ধ হবে না, পানি যেহেতু আল্লাহ দিয়েছেন। তো এখন চিন্তা করে দেখেন যে আল্লাহর নবীর হাত, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি জিনিস আমাদের নবীকে বানাইছিলেন। কলা হজরতে এই আনাস বিন মালিক বলছেন যে আমিও আসি পাশে, আমিও দেখতেছি যে কী করি, এই যে 700-800 মানুষ বা মনে করেন 1,500-এর মতো মানুষ কি করে তারা সকলে এই পানিতে ওযু করবে, এটা দেখতে লাগলাম। কলা আনাস বিন মালিক বলেন ফারাআইতুল মা ইয়ামবাউ ইয়ামবাউ ইয়ামবু ইয়ামবাউ, ইয়ামবাউ পড়বেন, নাবা ইয়ামবাউ, এটা ফাতাহে আফতাউ ওজনের, নাবা ইয়ামবাউ। রসুলুল্লাহর আঙ্গুলের ফাঁক দিয়ে এই সমস্ত জায়গা দিয়ে ফিনকি দিয়ে পানি, আল্লাহর কুদরতের পানি না এটা। এখন আল্লাহর রাসূল কি জিনিস ছিলেন, আর নবীকে পাওয়ার পরেও যারা ইসলাম কবুল করে নাই তাদের মতো হতভাগা কপাল পোড়া, তাদের মতন এই ধরনের মানুষ তো আর জগতে পাওয়া যাবে না। ফারাআইতুল মা, ও আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামবাউ, ফিনকি দিয়ে বাহির হইতেছে, মিন তাহাতে আসাবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আঙ্গুলের তলদেশ দিয়ে নিচে দিয়ে পানি বাহির হয়ে যাচ্ছে। খোদা পাকের কুদরত, এটা সহিহ বুখারীর হাদিস আপনাদেরকে শোনাইয়ে দিলাম। এরপরেও যদি রসুলুল্লাহর প্রতি দরুদ শরীফ বেশি করে না পড়েন, তার আদর্শ নীতির অধীন যদি না হন, তাহলে ভাগ্য খারাপ হলে তো আর কিছু করার নাই। মিন তাহাতে আসাবিহি হাত্তা তাওয়াদ্দাউ। এরপরে দেখলাম যে যত সাহাবা ছিলেন ওখানে, অনেকেই বলেছেন যে ওখানে বিভিন্ন রকমের মত থাকতে পারে, তো 100-র কম না, আবার অনেকে বলে 200-র বেশি, অনেকে বলে 300। প্রত্যেকেই এই রকমের ঘটনা যদি কেউ দেখেন আর আশেপাশে যদি ঘটনাটা ছড়াই পড়ে, তাহলে প্রথমে 100 থাকলেও বাকি তো দেখা যাবে যে 15 মিনিট 20 মিনিটের মধ্যে আশেপাশের লোকজন তারা সকলে জমে যাবে না। মিনে আইন্দে আখিরিহিম, সর্বশেষ ব্যক্তি তিনিও সুন্দরভাবে ওযু করলেন। আল্লাহর নবী ওখান থেকে পানি নিয়ে ওযু করলেন, আর বাকি যারা খাইতে চায় তাদেরকে দিলেন। আল্লাহর রসুলের এই বরকতি পানি তাদেরকেও আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিতরণ করা হলো। আশেপাশের লোকেরা যারা পানির কষ্টে আছে তারাও কিছু নিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে রসুলুল্লাহ তাই নিজের সুন্নাহ রেখে গেছেন, আইন কানুন বিধান, সেগুলি মুসলমান জাতি যদি এইভাবে ধরতে পারত, তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদের কি করতেন, তাদের এই পেট্রোলিয়াম বাড়িয়ে দিতেন, গ্যাস এলএনজি সিএনজি বাড়িয়ে দিতেন, কয়লা এবং এই সমস্ত পাথর আর এই সমস্ত ফল ফলাদি সব কিছুই দিতেন। হজরতে আনাস বিন মালিক, উনি তো নবী পাকের থালসেটি খাইছিলেন না, সেই জন্যে সবার গাছে ফল হতো বছরে একবার, ওনার প্রত্যেকটা গাছে ফল হতো বছরে 2 বার। তা আল্লাহ রব্বুল আলমিনের রসুল এত বড় বরকতের ভাণ্ডার আমরা পাইছি, মনোযোগ আমাদের দিতে হবে। কিন্তু রসুলুল্লাহর নাম শুনে একটু দরুদ শরীফ ছোট্ট করে পড়ে নেওয়া, সেটাও তো আমরা অনেক সময় পড়তে চাই না। আলস্য আমাদেরকে শেষ করে ফেলেছে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।